টমেটো গাছ লাগায়া সাথে সাথে টমেটো ধইরা টমেটো পাকে না কেন? না। ওই পাকা টমেটো দিয়ে উনি শিং মাছের ঝোল খাবেন। জনাব রফিক শিকদার আবুনা রাজাকে যেখানটায় শেষ করেছেন, যে তিনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে পুরনো যে চক্র বলা চলে, যে সরকারের একটা জীবন চক্র বা তার কার্যক্রমের চক্র, সেখান থেকে বুঝে এই সরকার এখনো বের হতে পারছে না। এবং তিনি বলছেন যে যা কিছু আমরা উন্নতি দেখছি সেটা আসলে খারাপের অনুপস্থিতি, ভালো যে নতুন করে যোগ হবে সেটি তিনি দেখতে পাচ্ছেন না। সেটি আপনি কি করে দেখবেন? আরেকটা বিষয় একটু বলতে চাই যে একটি বিষয়ে কেউ বিশেষ করে বিরোধী দলে যারাই আছেন তারা বারবার বলার চেষ্টা করেন যে সরকার এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে। এবং গত 3 মাসে যদি সরকারকে সমালোচনার সবচেয়ে বেশি যেটি শুনতে হয়েছে সেটি হচ্ছে এই গণভোট এবং জুলাই সনদ ইস্যুতে। সে বিষয়ে আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। শুনুন, রাজ্জাকি ভাই উনি অপটিমিস্টিক, আমি ওনার চেয়ে অপটিমিস্টিক কম না। বর্তমান সরকারও কিন্তু আশাবাদী, এটা ভালো। তবে তিনি যেটা চান যে টমেটো গাছ লাগায়া সাথে সাথে টমেটো ধইরা টমেটো পাকে না কেন? না। ওই পাকা টমেটো দিয়ে উনি শিং মাছের ঝোল খাবেন, এটা ভালো। কিন্তু একটু আপনাকে টমেটো গাছটা তো লাগাতে হবে। ওই যে আবার সময় নিছেন। টমেটো গাছটা লাগাইয়া তারপর তো আপনাকে এটাতে পানি ঢালতে হবে, তারপরে আপনার গাছটাতে টমেটোটা বড় হবে, পাকবে, তারপর তো আপনি পাকা টমেটো ঝোল খাবেন। এটা জঞ্জাল একটা সরকার ছিল 15 বছরের, এটাকে রাতারাতি শেষ করা যায় না। একইভাবে বিএনপি যেটা বিশ্বাস করে যে পুরানো পথে হেঁটে কখনো নতুন গন্তব্যে পৌঁছানো যায় না। বিএনপি পুরানো পথে নাই বললে হবে না। পুরানো পথ বলতে আওয়ামী লীগের পথে বিএনপি থাকবে কেন? বিএনপির পথ আছে। বিএনপি যে পথে এগিয়েছিল বিগত দিনগুলোতে, এগিয়ে থাকার কারণে বিএনপিকে যে কারণে মানুষ বারবার ভোট দিয়েছে, সেই বিশ্বাস এবং ভোটের জায়গাটাতে বিএনপি কিন্তু সবসময় কিন্তু স্থাপন করে। বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজগুলো করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। যেমন আপনি এখন ধরেন আজকে সবচেয়ে বড় যেটা যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেখানে হাত দিয়েছে কিন্তু বিএনপি সরকার। স্বাস্থ্যের উপরে যেটা স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন কাজ করছেন নিয়মিতভাবে, এবং দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে যে হামায়ের যে টিকা, এগুলো বিগত দিনে কারা কারা কী করেছে সেগুলো তদন্ত হবে। একই সাথে তদন্ত করার জন্য, বিচার করার জন্য শুধু বসে থাকলে তো হবে না। রাষ্ট্র তো রাষ্ট্রগতি চলে, দেশ চলমান, প্রবাহিত নদীর মতো, এখানে আপনার কাজ করতে হবে। তো শিক্ষার ব্যাপারে দেখেন, প্রধানমন্ত্রী যেখানেই জানে যে শিশুদেরকে ডেকে নেবে, তাদের লেখাপড়া খোঁজখবর নেন, তাদেরকে পরামর্শ দেন ভালো করে পড়াশোনা করার জন্য, খেলাধুলাও করার জন্য, মোবাইল নিয়ে যেন বেশি করে না থাকে, ইত্যাদি ইত্যাদি। কৃষকদের সাথে তিনি বসছেন, কৃষকদের সুখ দুঃখের কথা শোনেন। চাঁদপুরে গতকালও আমরা তাই দেখলাম, আলেম ওলামাদের সাথে বসেন, সাংবাদিকদের সাথে বসেন, সকল স্তরের মানুষের সাথে বসছেন, সবার কাছ থেকে শুনতে পারেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজনীতির নামে যদি কেউ অরাজকতা তৈরি করার চেষ্টা করে, সেটা সরকার তো মানবে না। কিন্তু সরকার সহনশীল, এটা সত্য। এটাও সত্য যে সরকার প্রতিহিংসামূলক নয়। যে কারণে রাজ্যকে বলতেছেন যে তারেক রহমান সাহেব যে সরকার, তারেক রহমান সাহেব যে বিএনপির চেয়ারম্যান, একটা বড় রাজনৈতিক দলের তিনি শক্তিশালী একজন চেয়ারম্যান, নির্বাচিত এতগুলো পার্লামেন্ট মেম্বার নিয়ে একটা বড় একটা রাজনৈতিক সরকার, শক্তিশালী পার্লামেন্টের নেতা, তাহলে তিনি রাতারাতি অনেক কিছু দেখাচ্ছেন না কেন? কিংবা যে প্রধানমন্ত্রী অনেক পাওয়ার আছে, এটা সত্য যে তারেক রহমান সাহেব যে একটা নিরঙ্কুশ ক্ষমতা বা একটা প্রধানের পাওয়ার, সেই পাওয়ারটা তিনি সেভাবে এক্সারসাইজ করছেন না, দ্যাট ইজ ট্রু। এটা আমরাও বিশ্বাস করি। আমরা কখনো কখনো বলি যে তিনি আরও বেশি কঠোর হন না কেন? কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেটা বুঝি না সেটাই তিনি বুঝতেছেন, কিংবা আমাদের যেখানে বুঝ শেষ সেখানে হয়তো ওনার শুরু। কারণ আমরা দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি 87, 88, 89 সাল থেকে আমি ওনাকে চিনি। এর আগে আমি চিনি 98, 89। উনি স্বল্পবাসী, তিনি অল্প করে খানও, কিন্তু তিনি খুব চিন্তা করেন দেশকে নিয়ে, ঘুমান কম। এবং তাই দেখতে পাচ্ছি গত 17 বছর তিনি কিন্তু লন্ডনের থেকে আমার মনে হয় যে 3-4 ঘন্টা ঘুমিয়েছিলেন কিনা। দিন রাত কিন্তু দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা হবে, এবং গণতন্ত্রের পাশাপাশি দেশে কী কী সমস্যা আছে, কোন কোন খাতে, সবগুলো তিনি সেখান থেকে অ্যাড্রেস করেছেন।